একদিনে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটার সমস্ত সম্পদ মাটির নিচে চলে গেল। তার সোনা, রূপা, প্রাসাদ, চাকর-বাকর সব, একটাও বাকি রইল না। আর সেই সম্পদ আজও মাটির নিচে আছে কিয়ামত পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি রহস্যের কথা যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে আসছে। কারুনের সম্পদ কোথায় গেল? সেই মানুষটার কথা যার কাছে এত সম্পদ ছিল যে শুধু চাবি বহন করতেই লাগত 60টি খচ্চর, যে নিজেকে দুনিয়ার সবচেয়ে স্মার্ট মানুষ মনে করত, যে আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর তারপর একটি মুহূর্তে সব শেষ। আজকের ভিডিওতে আমরা জানব সেই সম্পদ কোথায় গেল, কুরআন এ বিষয়ে কি বলছে, বিজ্ঞান কি বলছে, এবং এই গল্প আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। পুরো ভিডিও দেখুন, শেষে এমন কিছু আছে যা আপনাকে থমকে দেবে। আগে একটু জেনে নিই কারুন আসলে কে ছিল। কারুন ছিল বনি ইসরায়েলের একজন মানুষ। অনেক ইসলামিক স্কলারের মতে সে ছিল মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। একই পরিবার থেকে আসা দুজন মানুষ, একজন হলেন নবী, আরেকজন হল ইতিহাসের সবচেয়ে পরিচিত অহংকারী ধনী। কারুন শুধু ধনী ছিল না, সে ছিল অসাধারণ মেধাবী। কিছু ইসলামিক ইতিহাসবিদ বলেন কারুন একসময় তাওরাতের সুন্দর পাঠক ছিল। তার জ্ঞান ছিল, তার বুদ্ধি ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে অপরিসীম সম্পদ দিলেন, তখনই সব বদলে গেল। কুরআনুল কারীমে সূরা আল কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কারুনকে এত বিশাল ধনভাণ্ডার দেওয়া হয়েছিল যে শুধুমাত্র তার খাজানার চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো। ইবনে কাসির রাহিমাহুল্লাহর বর্ণনায় আসে, 60টি খচ্চর শুধু চাবি বহন করত। এখন একটু ভাবুন, আজকের দুনিয়ার সবচেয়ে ধনী মানুষরাও হয়তো কারুনের সামনে ফিকে হয়ে যেতেন। কিন্তু এত সম্পদ নিয়ে কারুন কি করেছিল? সে ভুলে গিয়েছিল এই সম্পদ তার না। এখন একটি অত্যন্ত চমকপ্রদ প্রশ্ন, কারুনের এত সম্পদ আসলো কোথা থেকে? কুরআন বলছে আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দিয়েছিলেন, এটাই মূল উত্তর। কিন্তু ইসলামিক ঐতিহাসিক বর্ণনায় একটি অত্যন্ত আকর্ষণীয় তথ্য পাওয়া যায়। কিছু বর্ণনায় এসেছে কারুন কিমিয়া বা আলকেমির বিদ্যা জানত, অর্থাৎ ধাতু থেকে সোনা তৈরির একটি বিশেষ জ্ঞান। মুসা আলাইহিসসালাম তাকে এই জ্ঞান শিখিয়েছিলেন বলেও কিছু বর্ণনায় আসে। তবে মূল বিষয় হল এই জ্ঞান ও সম্পদ আল্লাহরই দান। আল্লাহ তাআলাই তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু কারুন বলল, না, এটা আমার নিজের, আমার মেধার ফল। সূরা আল কাসাসের ৭৮ নম্বর আয়াতে কারুনের এই কথাটা আল্লাহ তাআলা নিজে কুরআনে সংরক্ষণ করে রেখেছেন। অর্থ, এই সম্পদ আমাকে দেওয়া হয়েছে আমার নিজের জ্ঞানের কারণে। এটাই ছিল কারুনের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আজকের দুনিয়ায় কতজনকে বলতে শুনি, আমার সাফল্য এটা আমার পরিশ্রমের ফল, আমার মেধার ফল। আল্লাহর কথা কোথাও নেই। এই মানসিকতাই হল কারুনের উত্তরাধিকার, এবং এই মানসিকতাই ধ্বংসের পথ। এবার আসুন সেই দিনটার কথায়, যেদিন কারুন তার সম্পদের সর্বোচ্চ প্রদর্শনী করেছিল। কুরআনুল কারীমে সূরা আল কাসাসের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাখারাজা আলা কওমিহি ফিন্নাতিহি, অর্থ, সে তার জাতির সামনে তার সাজসজ্জায় বের হল। মানে কি? সে পুরো শহরে মিছিল করে বের হল, সোনার পোশাক পরে, সাজানো ঘোড়ায় চড়ে, শত শত চাকর-বাকর নিয়ে, বিশাল বাহিনী সামনে পেছনে। সবাই দেখল, এবং তখনই দুটো দল তৈরি হল। প্রথম দল, যারা দুনিয়াকে ভালোবাসত, তারা বলল, ইস, কারুনের মতো যদি আমাদের হতো, কি ভাগ্যবান মানুষ।
দ্বিতীয় দল জ্ঞানীরা, তারা বলল, সাবধান, আল্লাহর পুরস্কারের চেয়ে অনেক বেশি ভালো, ধৈর্যশীলদের জন্যই সেটা। এখন একটু থামুন। আজকের সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত শত কারুনের শোভাযাত্রা দেখি আমরা। কেউ দামি গাড়ির সামনে ছবি দিচ্ছে, কেউ বিদেশ ভ্রমণের ভিডিও দিচ্ছে, কেউ বিলাসবহুল রেস্টুরেন্টের খাবার দেখাচ্ছে। আর আমরা স্ক্রোল করতে করতে মনে মনে ভাবছি, আহা, ওর মতো যদি হতাম। এটাই সেই প্রথম দল। আর যারা বলে, ভাই, এই দুনিয়ার চাকচিক্যে মন দিও না, তাদের আমরা বলি পুরনো মানুষ, এরা কিছু বোঝে না। কারুনের সময়ও ঠিক এটাই হয়েছিল। কারুনের জাতির বুদ্ধিমান মানুষেরা তাকে নসিহত দিল। সূরা আল কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই নসিহতটা হুবহু কুরআনে সংরক্ষণ করে রেখেছেন। তারা বলেছিল, হে কারুন, যা তোমাকে আল্লাহ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরি করো, দুনিয়ার অংশও ভুলো না, মানুষের প্রতি ভালো করো যেমন আল্লাহ তোমার প্রতি ভালো করেছেন। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, আল্লাহ বিপর্যয়কারীদের পছন্দ করেন না। এর চেয়ে সুন্দর নসিহত আর কি হতে পারে? কিন্তু কারুন কি করল? সে বলল, এই সম্পদ আমার মেধার ফল, তোমরা আমাকে শেখাতে এসো না। এখানে একটু থামি। এই নসিহতের মধ্যে 5টি জিনিস ছিল। 1. আখিরাতের কথা ভাবো। 2. দুনিয়াও উপেক্ষা করো না, ব্যালেন্স রাখো। 3. মানুষের উপকার করো। 4. আল্লাহ যেমন তোমার প্রতি ভালো করেছেন তুমিও তেমন করো। 5. বিপর্যয় সৃষ্টি করো না। এই 5টি কথা আমাদের জীবনের জন্য সমান প্রযোজ্য। আমাদের কেউ যখন ভালো কথা বলে আমরা কি শুনি, নাকি বলি, তুমি আমাকে শেখাতে এসো না? কারণ শুনেনি, আর তার পরিণতি, সেটাই আজকের গল্পের কেন্দ্রবিন্দু। এবার আসুন সেই মুহূর্তে। কুরআনুল কারীমের সূরা আল কাসাসের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ। অর্থ, তারপর আমি তাকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। মাত্র একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যে কি ভয়াবহ একটি ঘটনার বর্ণনা। একটু চিত্রটা কল্পনা করুন। কারণ তার শোভাযাত্রায় বের হয়েছে, চারদিকে তার ভক্ত, তার সম্পদের জৌলুস দেখে মানুষ হা হয়ে যাচ্ছে, এবং ঠিক সেই মুহূর্তে মাটি কাঁপতে শুরু করল। ধীরে ধীরে ফাটল তৈরি হলো কারুনের পায়ের নিচে। কারণ বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাটি তাকে গ্রাস করতে শুরু করল। প্রথমে পায়ের পাতা পর্যন্ত গেল। কারণ চিৎকার করল, তারপর হাঁটু পর্যন্ত, তারপর কোমর পর্যন্ত। কিছু বর্ণনায় এসেছে প্রতিটি ধাপে সে মুসা আলাইহিস সালামকে ডাকছিল, মুসা, সাহায্য করো, মুসা। কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন এটা আল্লাহর ফয়সালা, তিনি কিছু করতে পারবেন না। এবং মাটি তাকে সম্পূর্ণ গ্রাস করল, তার প্রাসাদ সহ, তার সমস্ত সম্পদ সহ। সব শেষ। এই শাস্তিকে আরবিতে বলা হয় খাসফ, মাটির গ্রাস। ইসলামের ইতিহাসে এটি একটি অনন্য শাস্তি। সাধারণত আযাব উপর থেকে আসে, বন্যা, ঝড়, বজ্রপাত। কিন্তু কারুনের ক্ষেত্রে মাটি নিচ থেকে তাকে টেনে নিল। যে জমির উপর দাঁড়িয়ে সে সাম্রাজ্য বানিয়েছিল, সেই জমি তার কবর হয়ে গেল। এর চেয়ে ভয়াবহ পরিণতি আর কি হতে পারে? এবং তখন যারা বলছিল, আহা, কারুনের মতো হতে চাই, তারা হতবাক দাঁড়িয়ে আছে। সূরা আল কাসাসের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কারুনের ধ্বংস দেখে যারা আগে বলছিল, আহা, কারুনের মতো হতে চাই, তারা সাথে সাথে বলতে শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন
আমাদেরও মাটিতে ধসিয়ে দিতেন। সত্যি, যারা অকৃতজ্ঞ তারা কখনো সফল হয় না। মুহূর্তে তাদের মন বদলে গেল। কিছুক্ষণ আগেও যারা কারুনের সম্পদ দেখে ঈর্ষায় জ্বলছিল, এখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে। এটি মানুষের স্বভাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা মানুষ, আমরা সাধারণত চোখে না দেখলে বিশ্বাস করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটাই সমস্যা। বিপদ আসার আগেই সচেতন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর এই আয়াতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ যদি দয়া না করতেন, আমাদেরও একই পরিণতি হতো। অর্থাৎ কারুনের মতো অহংকার, কারুনের মতো অকৃতজ্ঞতা আমাদের মধ্যেও আছে। আল্লাহর রহমত না থাকলে আমরাও বিপদে পড়তাম। এই কথাটা মাথায় রাখুন। আমি পরে আবার এটায় ফিরে আসব। এবার আসুন আজকের ভিডিও সবচেয়ে কেন্দ্রীয় প্রশ্নে। কারুনের সমস্ত সম্পদ কোথায় গেল? মাটি যখন তাকে গ্রাস করল, সেই সোনা, রূপা, রত্নভাণ্ডার, চাবির স্তূপ সব মাটির নিচে চলে গেল। এবার কুরআনের একটি অসাধারণ ইঙ্গিতের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কারুনের সম্পদ প্রতিদিন মাটির মধ্যে একটু একটু করে তলিয়ে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ আজও সেই সম্পদ তলিয়ে যাচ্ছে। ইমাম বুখারীর হাদিস সংকলনে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির কথা যে একটি সুন্দর পোশাক পরে অহংকারের সাথে হাঁটছিল, আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে দিলেন এবং সে কিয়ামত পর্যন্ত মাটিতে তলিয়ে যেতে থাকবে। এই হাদিসে কারুনের ঘটনার প্রতিধ্বনি স্পষ্ট। এখন ভাবুন, কারুনের সেই ৬০ খচ্চর বোঝাই চাবির মালিকানার সম্পদ আজও মাটির নিচে তলিয়ে যাচ্ছে। কোনো মানুষ সেটা খুঁজে পাবে না, কোনো প্রত্নতত্ত্ববিদ সেটা আবিষ্কার করতে পারবে না, কোনো মেটাল ডিটেক্টর সেটা ধরতে পারবে না, কারণ এটা আল্লাহর ফায়সালা। এই সম্পদ মানুষের কাজে আসবে না। আর এই ফায়সালাটা কেন? কারণ এই সম্পদ ছিল একটি পরীক্ষা, এবং কারুন সেই পরীক্ষায় ফেল করেছিল। সম্পদ ব্যবহার না করে অহংকারের হাতিয়ার বানিয়ে, মানুষকে দেখানোর উপকরণ বানিয়ে সে এই সম্পদের অমর্যাদা করেছিল। আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই সম্পদ মাটির নিচেই থাকবে। এখন একটু বিজ্ঞানের দিক থেকে দেখি। কুরআনে কারুনের শাস্তিকে বলা হয়েছে খাসফ, মাটির গ্রাস। আধুনিক বিজ্ঞানে এর সবচেয়ে কাছের ঘটনাকে বলা হয় সিঙ্কহোল বা ভূমিধর্ষণ। সিঙ্কহোল কি? এটি হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে হঠাৎ করে মাটির নিচের মাটি বা পাথর সরে যায় এবং উপরের সবকিছু মাটির ভেতরে তলিয়ে যায়। বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। ফ্লোরিডায়, গুয়েতেমালায়, চীনে বড় বড় ইমারত, রাস্তা, গাড়ি মুহূর্তে মাটিতে তলিয়ে গেছে। কিন্তু কারুনের ক্ষেত্রে এটা কোনো দৈব দুর্ঘটনা ছিল না, এটা ছিল আল্লাহর সরাসরি নির্দেশে পরিচালিত শাস্তি। কুরআনের ভাষায় ফাখাসাফানা বিহি, আমি তাকে ধসিয়ে দিলাম। নুন প্রথম পুরুষ বহুবচন, মানে আল্লাহ তাআলা নিজে এই কাজটা করলেন। এখানে আরেকটি বৈজ্ঞানিক তথ্য চমকপ্রদ। প্রাচীন মিশর ও সিনাই উপদ্বীপের মাটি এমন ধরনের যেখানে সিঙ্কহোল হওয়া সম্ভব। বালু ও চুনাপাথরের মিশ্রণে তৈরি এই মাটি। অর্থাৎ আল্লাহ তাআলা সেই একই পরিবেশে এই শাস্তি দিয়েছিলেন, যা বৈজ্ঞানিকভাবেও সম্ভব। কুরআন কখনো বিজ্ঞানের বিরোধী নয়, বরং কুরআন সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কারুনের গল্প আমার আপনার জীবনে কিভাবে প্রযোজ্য? কারুন ছিল একটি কেস স্টাডি। আল্লাহ তাআলা এই গল্পটা কুরআনে রেখেছেন শুধু ইতিহাসের জন্য নয়, আমাদের জন্য। প্রথম শিক্ষা, সম্পদ নিজে খারাপ না। আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছিলেন কারণ সম্পদ নিজে পাপ নয়। পাপ হল সম্পদ নিয়ে অহংকার করা, আল্লাহকে ভুলে যাওয়া, মানুষকে কষ্ট দেওয়া। দ্বিতীয় শিক্ষা,
আমার মেধার ফল বলা বন্ধ করুন। কারুন বলেছিল, এটা আমার জ্ঞানের ফল। আজকে আমরাও প্রায় বলি, আমার পরিশ্রমের ফল। এটা ঠিক আছে, কিন্তু এর আগে আলহামদুলিল্লাহ আসতে হবে, কারণ মেধা, স্বাস্থ্য, সুযোগ সব আল্লাহর দেওয়া। তৃতীয় শিক্ষা, নসিহত শুনুন। কারুনের জাতি তাকে 5টি কথা বলেছিল, সে শোনেনি। আমাদের জীবনেও মানুষ বিভিন্ন সময় ভালো কথা বলে, অহংকার না করে শুনুন। চতুর্থ শিক্ষা, সম্পদ দিয়ে মানুষের উপকার করুন। কারুনের সম্পদ মাটিতে তলিয়ে গেছে, কোনো কাজে আসেনি, কিন্তু যে সম্পদ মানুষের উপকারে লেগেছে সেটা কিয়ামতের দিন সদকায়ে জারিয়া হয়ে কাজে আসবে। পঞ্চম শিক্ষা, দুনিয়ার চাকচিক্য দেখে হিংসা করবেন না। কারুনের শোভাযাত্রা দেখে মানুষ হিংসা করেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বলেছিল, আলহামদুলিল্লাহ, আমরা ওরকম হইনি। আজকে সোশ্যাল মিডিয়ায় কারো সাফল্য দেখে হিংসা করার আগে মনে করুন, হয়তো সেটা তার পরীক্ষা। আজকের গল্পটা একটু অন্যভাবে শেষ করি। কারুনের সম্পদ মাটির নিচে গেছে, কারুনের প্রাসাদ মাটির নিচে গেছে, কারুনের অহংকার মাটির নিচে গেছে, কিন্তু কারুনের গল্প আল্লাহ তাআলা কুরআনে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। কেন? কারণ এই গল্পটা আসলে আমাদের জন্য একটি আয়না। যতবারই আমরা মনে করব আমার সাফল্য আমার নিজের, ততবারই কারুনের কথা মনে আসুক। যতবারই আমরা সম্পদ নিয়ে অহংকার করতে যাব, ততবারই কারুনের কথা মনে আসুক। যতবারই আমরা মানুষের উপকারে সম্পদ খরচ করতে অলসতা করব, ততবারই মনে করব কারুনের সম্পদ কোনো কাজে আসেনি। কারুনের সম্পদ মাটিতে গেছে, কিন্তু আমাদের এখনো সুযোগ আছে। আমাদের সম্পদ, চাই সেটা টাকা হোক, জ্ঞান হোক, সময় হোক, শক্তি হোক, সেটা দিয়ে আখিরাতের ঘর বানানোর সুযোগ এখনো আছে। আজকের ভিডিও শেষ করছি একটাই দোয়া দিয়ে, হে আল্লাহ, আপনি আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমাদের সম্পদে বরকত দিন। সম্পদকে আমাদের অহংকারের কারণ নয়, কৃতজ্ঞতার কারণ বানান, এবং কারুনের মতো অবস্থা থেকে আমাদের রক্ষা করুন। আমিন। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে এবং কোনো কাজে এসে থাকে, এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গল্পটা আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই একটা গল্প হয়তো কারো জীবনের দিক বদলে দিতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।